এই যে দেবরাজ, হ্যাঁ বাবা। তুই যে পারিজাতকে বললি, ওরা তো কোনো উদ্যোগ নিল না। কিসের উদ্যোগ? বিয়ের আগেই ওই বাড়িটা লিখে দেওয়ার কথা ছিল না? থাক না বাবা, বাড়ি আর পালাচ্ছে কোথাও? ওটা হয় আমার ভোগে যাবে বা রণজয় রায়ের ভোগে। না না, রণজয়ের ভোগে যাওয়া মানে মায়ের ভোগে যাওয়া না, ওটা তোমাকেই পেতে হবে। চিন্তা করো না বাবা, ওই বাড়িতে যখন যমদূত হয়ে ঢুকছি সব কিছু গ্রাস করে তবেই ছাড়। ওই বাড়ির চৌকাঠ থেকে পালিয়ে যাচ্ছেন একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, সাধারণ কর্মচারী বলে। সামান্য 1200 টাকা মাইনে পেতাম। চোখের সামনে থেকে পায়েল পাম্মি বড় বড় গাড়ি করে বেরিয়ে যেত, চোখ তুলে তাকাবার ভরসা পেতাম না। সাধারণ কর্মচারী তো। আর আজ ওই সাধারণ কর্মচারী ওই বাড়ির জামাই হচ্ছে। বাবা, পাশা যে কখন কিভাবে ঘোরে কেউ বলতে পারে না। না রে, পাশার ঘোড়া এখনো সম্পূর্ণ হয়নি। উল্টো দিকে একজন পাশার ঘুঁটি নিয়ে এখনো বসে আছে, সেও কমতি নয়, সেও চাল দিয়ে যাচ্ছে। তুমি কার কথা বলছো? কেন, টাপু? সেই একমাত্র জানে তুমি কতটা খরচ। আরে দূর, ও কি চাল চালবে? পাশা তো আমার হাতে। শকুনির পাশা, রাজত্ব আর রাজকন্যা দুই পাবো। তারপর রাজা মন্ত্রী সবাইকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আর টাপুর, টাপু টাপুরকে তো রণজয় রায় নিয়ে চলে যাবে। অনেকদিন ধরেই ওর উপর চোখ আছে। আমি একটু হলুদ লাগাই। স্বামীর গায়ে হলুদে স্ত্রী স্বামীকে গায়ে হলুদ দিচ্ছে, এটা বোধহয় পৃথিবীতে কোথাও দেখা যায় না, কি তাই না? আস্তে, কি বলছো কি এখানে সব? কই দেখি হলুদ দিন। কি হলো, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উলু নাও, শাক বাজাও। হ্যালো, কি হলো? আমাদের মেয়ে তো সবরের প্রতীক্ষা করছে, কখন আসবে গায়ে হলুদ? তার তো সবুরই সইছে না। সবুর সইতে বলো, সবুরে মেওয়া ফলে। আমরা এক্ষুনি পাঠাচ্ছি। গায়ে হলুদ প্রায় শেষ হয়ে এসছে। তোমরা গাড়ি পাঠিয়েছো তো? হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ হলো গাড়ি পাঠিয়ে দিয়েছি। ও ঠিক আছে, ওকে। এই না, শিলনোড়াটা ওখানে নয়। উফ, আপনি পিড়িটা এখানে রাখুন। হ্যাঁ, ডাবগুলো ওদিকে সরিয়ে রাখুন। সব হয়ে গেছে? ওকে, আমি বরং যাই, বউকে নিয়ে আসি। ও কাকিমা, মেয়ের বাড়ি থেকে হলুদ নিতে এসেছে। উলু দাও। ফোন। হ্যালো, হ্যাঁ, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমি পারিজাত সেনের বাড়িতে ঢুকছি। তুরি,
ওদের বাড়ির মেয়েকে নিয়ে আমার বাড়িতে ঢুকছি, তারপরে পাড়ি যাচ্ছেন আমার হাতের পাপেট পুতুল। যেমন নাচাবো তেমন নাচবে। বাঁদর নাচ দেখেছো? এবার পুরো সেন পরিবারকে বাঁদর নাচ নাচাবো। বৌমা, কি মা এসব কি কথাবার্তা শুনছি? নিচে সবাই কনেকে হলুদ মাখাচ্ছে আর তুমি এখানে বসে আছো? ছি, এটা তো তোমার স্বভাব নয়। তোমাকে আমি একদম অন্য চোখে দেখতাম। এসব তুমি কি শুরু করেছো? বিশ্বাস করুন মা, পায়েলদি নিজে আমাকে বলেছে যাতে আমি ওর বিয়েতে না থাকি। আমি বিশ্বাস করি না পায়েলে কথা বলেছে। আর যদি বলেও থাকে, তুমি সত্যি সত্যি দূরে থাকবে। যাও, গায়ে হলুদ মাখা। শুনুন মা, আমি যদি ওখানে যাই তাহলে ওরা আমাকে অপমান করবে। যাই করুক তবু তুমি যাবে, কারণ এটা আমার নির্দেশ। শাশুড়ি হিসেবে তুমি যদি আমাকে শ্রদ্ধা করো, তুমি যাবে। আরে তা না হলে আত্মীয় স্বজনরা কি মনে করবে যে বৌদি আর ননদের মধ্যে ঝগড়া আছে? কি দরকার এসব বুঝতে দেবার? লক্ষ্মী বৌমা, যাও। যাচ্ছি মা। তুমি কি চিন্তা করছো? মা ঠিকই বলেছে, এসো। চলো। ইনফ্যাক্ট যে চাইনি আমার এই বিয়েটাই হোক, তার হাতে আমি হলুদ মাখবো না। টুপুর হয়ে রই